অ্যাজ ইউজুয়াল ট্রাফিক প্রতিদিনের মতোই নিশ্চয়ই কোনো বাস প্যারা দিতেছে বা সামনে জায়গা দখল করে রাখছে, অথবা পথচারীরা এলোমেলোভাবে পারাপার করতেছে। এই 12:30টার সময় বের হওয়াটা আসলে একটা কঠিন চ্যালেঞ্জ। এটা মনে করার কোনো কারণ নাই যে এই সময় ভিড়ভাড়টা থাকে না। দেখতেই পাচ্ছেন যে অফিস টাইমে ভিড়ভাড়টা থাকে ঢাকায় আর অন্য সময় থাকে না, এটা মনে করার আসলেই কোনো লজিক নাই। দেখি সুজা ঢুইকা কী অবস্থা, নাহলে বাম পাশ দিয়ে আবার বেরোইতে হবে। কালকে একটা লিভার কিনছি, এই যে লিভারটা চেঞ্জ করছি। লিভারটা হাতে খুব শক্ত লাগতেছিল। 2-4 দিন যাবৎ খুব রিসার্চ করতেছিলাম যে কোন ব্রেক না ক্লাচ লিভারটা ভালো হয়। তো দেখলাম যে আরসিবির E2 এইটা খুব ভালো হয়, সবাই রিকমেন্ড করতেছিল এটা। ইউটিউবেও দেখলাম অনেকে পার্সোনালিও বললো। এটা অ্যাভেলেবেল আসলে খুব একটা পাওয়া যায় না মার্কেটে। বেশ কিছু দোকানে খোঁজাখুঁজি করলাম, অনলাইন অফলাইন। কোথা থেকে নিলাম সেই বিষয়ে আলাপ করতেছি। আগে রাস্তাটা পার হয়ে নেই, দেখেন বাসগুলা কেমনে ঢুকতেছে। যা বলছিলাম ক্লাচ লিভারের ব্যাপারে, সেটা হলো অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, খোঁজাখুঁজি করলাম, কোথাও সেরকমভাবে রেসপন্স পাচ্ছিলাম না। যদিও বা কয়েকটা জায়গায় রেসপন্স পাইছি, সেখানে দাম বেশি। ক্লাচ লিভারটা চেঞ্জ করা দরকার ছিল, কারণ হাতে খুব ব্যথা করতো। আমার কাছে মনে হইল যে আরসিবি E2 ক্লাচ লিভারটা আমি ব্যবহার করব। এটার অনেকগুলো মডেল হয়, S1 হয়, S2 হয়, S3ও মনে হয় নতুন আসছে। বাট সবাই সাজেস্ট করলো যে রিজনেবল প্রাইসের মধ্যে E2টাই বেস্ট, কারণ S1 বা S সিরিজের লিভারগুলোর প্রাইস অনেক বেশি হয়ে যায় আসলে। আমার কাছে ওটা চেঞ্জ করা বা এত দাম দিয়ে ক্লাস লিভার চেঞ্জ করাটা আসলে খুব একটা যুক্তিসঙ্গত মনে হয় নাই। যেহেতু ট্রায়াল দিব, সো ভাবলাম যে E2 দিয়েই শুরু করি। ও গরমে দেখছো কি শান্তিতে গোসল করতেছে এরা। ফিরে আসি মূল প্রসঙ্গে। E2 আজকে লাগাইছি, এখনও পর্যন্ত আসলে 5-7 কিলো হয়তো রান করছি। সো এর পরিপ্রেক্ষিতে বলাটা খুব টাফ হয়ে যাবে, কিন্তু ক্লাসটা অনেক সফট হয়েছে, এটা সত্যি কথা। এটাকে আরেকটু টাইট করতে হবে। এমন হতে পারে যে আমার ক্লাচ কেবলটা একটু লুজ বেশি হয়ে আছে। সো এই বিষয়ে আপনাদের সাথে পরবর্তীতে একটা রিভিউ করব আমি। সবচাইতে ভালো বিষয় যেটা, সেটা হলো যে এটার প্রাইসিংটা। S1 বা S2 যেখানে প্রায় 4200 4500 এরকম, সেখানে E2টা আমি পেয়েছি হলো 2000 টাকা দিয়ে ইমোটো বাজার থেকে। বিভিন্ন জায়গায় আবার এটা 2500 থেকে শুরু করে 2300 এরকম দামেও সেল করতেছে, যার কাছে যেরকম পাচ্ছে। লাকিলি আমি এটা পেয়েছিলাম ইমোটো বাজারে গতকালকে। আগে ওদেরকে আমি নক দিয়েছিলাম, কিন্তু অ্যাভেলেবল ছিল না। কালকে অ্যাভেলেবল ছিল, আর আমি যাওয়ার সাথে সাথেই মোটামুটি পেয়ে গেছি। সো আর দেরি করি নাই, একটা ভালো প্রাইসেই আমি এটা ওদের কাছ থেকে নিতে পারছি। আর লাগানো কস্টিং আমার কাছ থেকে নিল 200 টাকার মতো। সো টোটাল খরচ হলো আমার 2200 টাকা। এখন দেখার বিষয় হলো যে এটা সাপোর্ট কীরকম করে। আজকেও প্রচুর রোদ উঠছে। কালকে তো এই জায়গায় এসে তারপরে ঘুরায় যাইতে হয়েছে ইউটার্ন করে, কারণ যেতেই পারি নাই। সামনের রাস্তা টোটালি ব্লক ছিল, ডানের রাস্তা টোটালি ব্লক ছিল। আরে কালকেও অনেক হেলিকপ্টার বা চপার গেছিলো, আজকেও যাচ্ছে দেখি। কালকেও এইখানে থাকার সময় দেখলাম যে অনেকগুলো হেলিকপ্টার, তারপরে চপার, এগুলা মানে ফ্লাই করতেছে। কেন করতেছে সেটা ধারণা ছিল না। কালকে প্রচণ্ড রকমের গরম গেছে। এই গরমে প্রায় 1:30 পর্যন্ত আমি এই রোদের মধ্যে, এই বিজয় সরণি সিগন্যালের মধ্যে আটকা ছিলাম। বাইকে আসলে যেটা হয়, বাইকটা যদি রানিং থাকে তাহলে মানে হিটটা এত গায়ে লাগে না, কিন্তু যদি বন্ধ থাকে লাইক জামে অথবা কোনো সিগন্যালে যদি অনেকক্ষণ আটকা থাকতে হয়, সেই ক্ষেত্রে যদি এরকম রোদের একটা হিট আইসা গায়ের মধ্যে পড়ে, তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদের আসলে কীরকম কষ্ট হয়। ক্লাচের মধ্যে একটা জিনিস ফেস করতেছি, ক্লাচ লিভারটাতে বিশেষ করে, এটা একটু ছোট লাগতেছে স্টকটার চাইতে। স্টকটা মনে হয় যে আর একটু লেংদি থাকে, এটা মনে হচ্ছে যে একটু ছোট। বাকি সব ওকে,
কিন্তু স্টকটাতে আসলে ইউজ টু ছিলাম তো, সো সেই অর্থে এখন পর্যন্ত এটাতে ইউজ টু এখনও মনে হয় হইতে পারি নাই, আর কিছুটা সময় লাগবে। এই তো দরজা খুলে গেছে কেন? আরে কি অবস্থা! ওই দরজা লাগাও ভালো করে।